আপু আপু দেশি না বিদেশি দেখছেন? আর চিটা ধান যদি আপনি বপন করেন, চিটা ধান দিয়ে যে বীজ বানায় জ্বালা ফেলেন, ওইটা থেকে কি মানে বীজ বের হবে কিছু? ওটা থেকে ধান হবে? ধানের চারা জন্মাবে? তাহলে ধানের শীষ ধনবাড়ি মধুপুরে পাস করাইতে হলে চিটা ধান দিয়ে কাজ হবে। আর লোকাল চাষি ছাড়াও কাজ হবে না। বর্গাদাররা কি করে? ওনাদের মায়া আছে বর্গাদারের। অন্যের জমি কিভাবে চাষ করবে জানেন? একবার তো বীজ বপন করবে না, সকালে কইরা ওই যে ঢাকায় যাবে, আর খোঁজ নেবে না। এরপরে আগামী 5 বছর পরে আবার আসবে, ধান হয়েছে কিনা দেখি তো। ওনাদের এই ইতিহাস আছে, খোঁজ নেন। এই মুর্শিদিকে এক সময় টাঙ্গাইল 2 আসনে ছিল নাকি? ছিল না? কেন নিজেরা ভুলে গেছেন? ছিল। এই ইতিহাস আমি পড়ে এবং জেনে আসছি। গোপালপুর উপজেলায় ছিল, টাঙ্গাইল 2 আসনে ছিল। তখন ওইখানে একজন এমপি হয়েছিলেন, নামটা না বলি, উনি প্রয়াত হয়ে গেছেন। প্রয়াত মানুষের বিরুদ্ধে আমি কিছু বলি না, তাদেরকে সম্মান করি। ওই যে হয়েছিলেন, এরপরে 5 বছর উনি আর এই এলাকাতে আসেন নাই। লোকাল লোক জানেন এটা, যারা এখানে একটু বয়স্ক মানুষ তারা এটা জানেন। এইখানকার লোকাল লোক কারা কারা আছেন? হাত উঠান দেখি। 2টা 4টা কইরা দেখা, সমস্যা কি? আপনাদেরকেও মানুষ ভালো বলুক, আমি নিজে আপনাদেরকে সহযোগিতা করব, সমস্যা নেই। সেইটা করলে না, ওই যে যারা বলেন ভালো আছি না থাকাও, তাদের কিছুটা ভালো তো হয় নাকি? যে সেইটা তো করতেছেন না। 12 মাসে আমি যদি 13টা ঘট করতে পারি, 12 মাসে যদি আমি শতাধিক রোগীর চিকিৎসা করতে পারি, যদি আমি 4-5টা সিরিয়াস রোগী যাদের এক একটা 4 থেকে 5 লক্ষ টাকা লাগে চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতে পারি, যদি 2-4টা মেয়ের লেখাপড়া পূর্ণ দায়িত্ব নিতে পারি, তা আপনি 25 বছরে কয়টা করছেন? না যদি কইরা থাকেন, কি করে আশা করেন আপনার শুধুমাত্র পারিবারিক শখ পূরণের জন্য মানুষ আপনার এমপি বানাবে? এমপি কি শখের জিনিস? আপনি তো আমার শখের এমপি, আমার তো জান খারাপ হয়ে যায়। ছোটবেলায় পড়ছেন একটা ব্যাঙের গল্প, পড়ছেন কেউ? একটা ব্যাঙ লাফায় বাড়িতে আসছে, দুষ্ট পোলাবান কয়টা ওইটারে দেখেলে একবার উল্টায় পাল্টায়, ঢেল মারে, ঢিলা মারে, এগুলা করতেছে। যে কি করো? ব্যাঙের সাথে খেলি। তুমি তো খেলো, ব্যাঙের তো জান যায়। তুমি তো এমপি হবা, 5 বছর তো আমাদের জান যাবে।